গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। বাইরে এত বৃষ্টি পড়ছে, চা খাচ্ছি আর ভাবছি কি রান্না করব। ভাবছি একটু খিচুড়িই বানিয়ে নিই। দেখি ফ্রিজে যদি বেগুন থাকে তো খুব ভালো কথা। আর মেয়ে একটু বেরোবে, মেয়ে যাবে একটা বন্ধুর বাড়ি, বন্ধুর সাথে দেখা করতে। দেখি ফ্রিজে বেগুন আছে কি না, যে তাহলে বেগুন ভাজতাম। বর্ষার সবজি একদম থাকে না, সব সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন টমেটোটা বার করিয়ে নিই, বেগুন কটা বার করিয়ে নিই। ভাবছি খিচুড়ির সাথে একটু আলু ভাজি আর বেগুন ভাজা করি, আর টমেটোটা তো খিচুড়িতে দেবো। কেটে ফেলি, চলুন। মেয়েকে একটু চাটা দিয়ে নিই, ও আবার বেরোবে বন্ধুর সাথে দেখা করতে। 11টা বেজে গেছে, চলুন ব্রেকফাস্টটা করে নিই। আজকে আমার ব্রেকফাস্টে আছে ব্রেড বাটার আর মিষ্টি। মিষ্টি খেতে আমি ভীষণ পছন্দ করি। মেয়ে তো বেরিয়েই গেল, আপনারা দেখলেন। এবার আমি রান্নাঘরে যাব খিচুড়িটা বসাতে। তারপর আমি একটু ছাদে যাব। কালকে সারা রাত বৃষ্টিতে গাছে মনে হয় অনেক জল জমেছে টবগুলোতে, ওগুলো ফেলতে হবে। চাল ডালটা সেদ্ধ হোক, ততক্ষণ আঁচটা আমি কমিয়ে দিয়েছি। ছাদ থেকে টুক করে ঘুরে আসি। দেখেছি টবগুলোতে কত জল জমে গেছে। ভাবছিলাম আমি সব টবের জলগুলো ফেলে দিই। গাছে কিছু ফুলও ফুটেছে, কয়েকটা তুলে নেব। চলুন নিচে নেমে যাই। মেয়ে কিন্তু ঘরে নেই, খিচুড়িটা ওদিকে বসিয়ে এসছি, দেখি কি অবস্থা। সম্বার দিলে খিচুড়ি আবার হয়ে যাবে। আর এতে দেবো একটু মিষ্টি আর দেবো একটু ঘি। মিষ্টি না দিলে খিচুড়ি একদম ভালো লাগে না। আর আলুটা বেগুনটা ভাজলেই আমার হয়ে যাবে। আজকে রান্না শেষ, কিচেন পরিষ্কার করে যাবো আমি স্নানে। আমার স্নান হয়ে গেছে, একটু জানলার কাছে দাঁড়ালাম। বাইরেটা দেখুন, ওয়েদারটা পুরো কুপাত অন্ধকার। চলুন পুজোটা দিয়ে নিই। আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এবার আমি লাঞ্চ করব। চলো আমার লাঞ্চের মেনুতে কী কী আছে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর তোমরা কে কে খেলে সেটাও কমেন্ট করে আমাকে জানিও। আজ লাঞ্চের মেনুতে আছে খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা। এটা মেয়ের খাবার, চলুন দিয়ে আসি ওকে। ঐন্দ্রি খেয়ে নাও। আজ সন্ধ্যায় ভাবলাম একটু কাঠি কাবাব বানাবো। তার জন্য আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। ওটাকে ম্যারিনেট করেছিলাম গোলমরিচ গুঁড়ো, ভিনেগার, সয়া সস আর নুন দিয়ে। এবার এতে দেবো চৌকো করে কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম। আর দেবো টক দই, দেবো বেসন, দেবো কাবাব মশলা, টমেটো সস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। ম্যারিনেট করা চিকেন, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ সব কাটিতে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি ভাজবো। মাঝে মাঝে এরকম একটু উল্টে দেবেন, দেখবেন একটা একদিকটা এই দেখুন এদিকটা হয়ে গেছে, দেখেছেন? মেয়ে কোচিং থেকে চলে এসছে, আমার কাবাবও হয়ে গেছে। দাঁড়ান মেয়েকে আমি একটু দিয়ে আসি, মেয়ে কি বলে দেখি। মনে হয় নেই, তোর জন্য একটা জিনিস বানিয়েছি, খেয়ে বল কেমন হয়েছে। শুধু মেয়ের মুখটা দেখুন, ও তো জানেই না আমি এটা বানিয়েছি। কেমন হয়েছে? ওরা ভালো বললেই আমাদের শান্তি। দারুণ হয়েছে। এখন রাত 9:30 বাজে, মেয়ে জাস্ট পড়িয়ে বাড়ি ফিরলো। ও একটা বাচ্চাকে পড়ায় বলি না, তো এখন যদি এগুলো খায় রাতে আর কিছু খাবে না। আমি আর 2-1টা খাবার রেডি করা আছে, আর 2-1টা করবো। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট, শেয়ার, ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।